হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে নজর রাখবো, বিগ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলার শুনানি অথই জলে তথা বিষবাহ জলে পড়ে গেল। শুনানির জন্য তো লিস্টেড হয়েছে, কিন্তু শুনানি হবে কিনা সংশয়ে ফেলে দিল সুপ্রিম কোর্ট। 26,000 চাকরি বাতিলের মামলাটি শুনানির ডেট ফিক্সড করে দিয়েছিলেন মাননীয় চিফ জাস্টিস DY চন্দ্রচূড় মহাশয়। কিন্তু তা সত্ত্বেও কেন স্কুল সার্ভিস কমিশনের 4টি স্তরের চাকরি বাতিলের মামলাটি শুনানির সংশয়ে পড়ে গেল? কি কারণ রয়েছে এই সংশয়ে পড়ে যাওয়ার পিছনে? বর্তমান আপডেট কি আছে? মামলাটি বিস্তারিত আপডেট থাকবে, কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তার আগে বলে রাখবো বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই। সরাসরি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যাব এবং বিস্তারিতটা আপডেট দেখে নেব। তো এই মুহূর্তে চলে এসেছি আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। স্কুল সার্ভিস কমিশনের 4টি স্তরের চাকরি বাতিলের যে মামলা, সেই মামলার ডায়েরি নাম্বার আমরা দেখতে পাচ্ছি 18822/2024-এর। মামলাটির পিটিশনার দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি, তারা রয়েছে রেসপন্ডেন্ট। তো মামলাটির ডায়েরি নাম্বার এখানেও দেখতে পাচ্ছি আমরা। মামলাটির ফাইল কবে কি করা হয়েছিল সেখানে উল্লেখ করা রয়েছে। মামলাটি বর্তমানে পেন্ডিং অবস্থায় রয়েছে সুপ্রিম কোর্টে। তো মামলাটির কেস নাম্বার বা মামলাটির SLP নাম্বার 9586/2024-এর। মামলাটি রেজিস্ট্রেশন ডেট এখানে দেখতে পাচ্ছি আমরা এবং ভেরিফাইড ডেট দেখতে পাচ্ছি। তো প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড হয়েছিল এই মামলাটি, অর্থাৎ এই মামলাটি পরবর্তী শুনানির ডেট এখানে পরিষ্কার করে দেওয়া রয়েছে 24/9/2024 তারিখ, অর্থাৎ 24শে সেপ্টেম্বর 2024 তারিখে এই মামলাটি সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এ শুনানির জন্য লিস্টেড হয়ে গেছে। তো অনারেবল চিফ জাস্টিস মহাশয় DY চন্দ্রচূড় স্যার এবং অন্যদিকে অনারেবল জাস্টিস JB পার্ডিওয়ালা স্যার এবং অন্যদিকে অনারেবল জাস্টিস মনোজ মিশ্রা স্যারের বেঞ্চে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছে। তো মামলাটির বর্তমান স্টেজ পেন্ডিং অবস্থায় রয়েছে, মোশন হিয়ারিং এর পর্যায়ে রয়েছে বা ফাইনাল ডিসপোজালের পর্যায়ে রয়েছে। তো গত 10/9/2024 তারিখে অনারেবল সুপ্রিম কোর্ট কোর্ট নাম্বার 1 থেকে মাননীয় চিফ জাস্টিস মহাশয় তিনি কিন্তু এই দিনটাকে শুনানির জন্য ফিক্সড করে দিয়েছিলেন। তো টেন্টেটিভলি কেস মে বি লিস্টেড, কবে লিস্টেড করে দেওয়া হয়েছে? 24/9/2024 তারিখ, অর্থাৎ 24শে সেপ্টেম্বর, অর্থাৎ মঙ্গলবার এই মামলাটিকে শুনানির জন্য লিস্টেড রাখা হয়েছে। কিন্তু শুনানি হবে কিনা সেটা নিয়ে অথই প্রশ্ন চিহ্ন উঠেছে। সেটা নিয়ে বিস্তারিত আলোচনায় আসবো, ডিটেলস কজ লিস্টে আমরা ব্যাখ্যা করব। তার আগে জানিয়ে রাখি, গত দিনের শুনানির সময় মাননীয় চিফ জাস্টিস মহাশয়ের কাছে প্রার্থনা জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে যাতে করে এই স্কুল সার্ভিস কমিশনের মামলাটিকে, যেহেতু একটা বড় ধরনের মামলা, একটা অনেকটা দীর্ঘ শুনানির প্রয়োজন রয়েছে, সেহেতু এই মামলাটিকে একটা ফ্রেশ দিনে যাতে করে রাখা হয়, তার জন্য স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে প্রেয়ার জানানো হয়েছিল। তো মাননীয় চিফ জাস্টিস মহাশয় তিনি সেই প্রেয়ারে সাড়া দিয়েছিলেন এবং তিনি জানিয়েছিলেন ঠিক আছে, তাহলে আমরা এই মামলাটিকে 24শে সেপ্টেম্বর এই মামলাটিকে শুনানির জন্য ফিক্স করে দিচ্ছি। তো সেই মতো 24 তারিখে লিস্টেড হয়েছে, কিন্তু শুনানি হবে কিনা সেটা প্রশ্ন চিহ্ন উঠে গেছে। তো লাস্ট শুনানির দিন, ওই দিন আরেকটা পক্ষ থেকে তারা কিন্তু জানিয়েছিলেন যে এই মামলাটিকে যাতে করে অক্টোবরের দিকে রাখা হয়, তার জন্য তারা প্রেয়ার জানিয়েছিলেন। কিন্তু স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কনভিন্স করাতে এই মামলাটি 24 তারিখে রাখা হয়েছিল। তো চলুন সরাসরি আমরা সুপ্রিম কোর্টের যে কজ লিস্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, 24 তারিখের কজ লিস্ট প্রকাশ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই লিস্টে এই স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে এবং কখন শুনানি হতে পারে তা, বা শুনানি হতে পারে কিনা, বা কি বর্তমান স্ট্যাটাস কি বোঝাচ্ছে বা কি দেখাচ্ছে, বিস্তারিত দেখে নিই। তো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে ডেইলি যে কজ লিস্ট আমরা দেখতে পাচ্ছি 24/9/2024 তারিখে, অর্থাৎ সামনের মঙ্গলবারে, সেই মঙ্গলবারে অনারেবল চিফ জাস্টিস কোর্ট, অর্থাৎ কোর্ট নাম্বার 1-এ অনারেবল চিফ জাস্টিস মহাশয় DY চন্দ্রচূড় স্যার, অন্যদিকে অনারেবল জাস্টিস JB পার্ডিওয়ালা স্যার, অন্যদিকে অনারেবল জাস্টিস মনোজ মিশ্রা স্যারের বেঞ্চে তারা সকাল 10:30টার সময় শুনানির জন্য বসতে চলেছেন। এবার আমরা দেখব যে SSC 4টি স্তরের চাকরি বাতিলের 26,000 চাকরি বাতিলের মামলাটি কোথায় কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে। তো আমরা একটু নিচের দিকে চলে যাব, কত নম্বর সিরিয়ালে এই স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছে সেটা আমরা দেখব। তো 1 নম্বর সিরিয়ালে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো কিন্তু স্কুল সার্ভিস কমিশনের মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়নি। মাননীয় চিফ জাস্টিস মহাশয় তারা বলেছিলেন যে এই মামলাটিকে, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের মামলাটিকে সারা দিন ধরে শুনানি করাবেন। তো সারা দিন ধরে শুনানি করাতে গেলে প্রথম দিকেই রাখতে হবে। তো প্রথম দিকে আমরা 4 নম্বর পর্যন্ত চলছে, আপনারা সিরিয়ালগুলো দেখতে পাবেন যে এখনো কিন্তু কোনো রকম ভাবে স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়নি। তো দেখবো আমরা একটু নিচের দিকে গেলে কিন্তু অনেকটা নিচে যেতে হবে আমাদের, কেননা এই মামলার লিস্টেড অনেকটা দূরে গিয়ে হয়েছে। তো আমরা দেখবো কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে। তবে এমনিতে এভাবে কিন্তু আপনারা সার্চ করতে গেলে সারা দিন লেগে যাবে। তো আমরা একটাকে সরাসরি সার্চ করব, সার্চ করলে আমরা পেয়ে যাব স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিলের মামলাটি ঠিক কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে। তো আমরা দেখবো, সার্চ করি।
তো মামলাটির এসএলপি নাম্বার দিয়ে সার্চ করাতে আমরা যে পজিশনটাতে এসে পৌঁছালাম সেটা কিন্তু ভয়ানক একটা ব্যাপার। তো আমরা দেখতে পাচ্ছি, দেখুন, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি, যার অ্যাডভোকেটরা এখানে ডান দিকে নামগুলো রয়েছে, যে মামলার এসএলপি নাম্বার আমরা দেখতে পাচ্ছি 9586 2024-এর, সেই মামলাটি 316 নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে সুপ্রিম কোর্টের ডেইলি কজ লিস্টে, মিসলেনিয়াস যে লিস্ট প্রকাশিত হয়েছে সেই লিস্টে। তো আমরা দেখতে পাচ্ছি 316, একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 100-র মধ্যেও নয়, সরাসরি 316, মানে একদম লাস্টে গিয়ে এই মামলাটি শুনানির জন্য লিস্টে রাখা হয়েছে। তো শুনানির জন্য নয়, জাস্ট লিস্টে রাখতে হয় তা রাখা হয়েছে, অর্থাৎ শুনানি করানোর কোনো ইচ্ছে নেই এই স্কুল সার্ভিস কমিশনের মামলাটি, সেটা কিন্তু আজ পরিষ্কার হয়ে গেল। তো মামলাটি কেন শেষের দিকে লিস্টেড করা হলো, 316 নম্বরে কি করে গেল, সে বিষয়ে আমাদের কারোরই বোধগম্য হচ্ছে না। তো শুনানি করানোর যেহেতু ইচ্ছে নেই, তাহলে চিফ জাস্টিস মহাশয় তিনি কেন বলেছিলেন যে দীর্ঘ টাইম ধরে এই মামলাটি কি শুনানি প্রয়োজন রয়েছে, একটা দিন, একটা ফ্রেশ দিন, সেই দিনটা সম্পূর্ণ লাগবে এই ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, এসএসসি চাকরি বাতিলের মামলাটির ক্ষেত্রে। তাহলে সেই ফ্রেশ দিনটা তিনি কিন্তু এখনো নির্ধারণ করতে পারেননি, বা সেই দিনটা কিন্তু এখনো তিনি ফিক্সড করতে পারেননি। তো 24 তারিখ তিনি মৌখিকভাবে জানালেও সেই দিনটা কিন্তু কোনো রকম ভাবে শুনানি হচ্ছে না এই স্কুল সার্ভিস কমিশনের 4টে স্তরের চাকরি বাতিলের মামলাটি। তো এই মামলার সঙ্গে যে সমস্ত মামলাগুলো কানেক্টেড রয়েছে 316.1 এভাবে কিন্তু সমস্ত মামলাগুলো কানেক্টেড হয়েছে। তো আমরা একটু নিচের দিকে যাব যে ঠিক কটি মামলা, কটি এসএলপি একসঙ্গে কানেক্টেড হয়েছে সেটা শেষ পর্যন্ত আপনাদের দেখাবো। তার পাশাপাশি আমরা আলোচনা করব, আমরা দেখেছিলাম যে লাস্ট যেদিন শুনানি হয় বা শুনানির জন্য লিস্টেড ছিল এসএসসি চাকরি বাতিলের মামলাটি, সেদিন কিন্তু একটি মামলা সারাদিন ধরে শুনানি করিয়েছিলেন মাননীয় চিফ জাস্টিস মহাশয়রা। তো প্রথম দিকে যখন এই মামলাটিকে, অর্থাৎ এসএসসির 4টে স্তরের চাকরি বাতিলের মামলাটি শুনানির জন্য মেনশন করাতে গিয়েছিলেন, সেই দিনে পার্টিকুলার ডেতে স্কুল সার্ভিস কমিশন তারা কিন্তু তখনই জানতে পেরেছিল যে আজকে এই মামলাটিকে শুনানি করাতে পারবেন না মাননীয় চিফ জাস্টিস মহাশয়রা। তো ফার্স্ট আওয়ারে যখন মামলাটিকে মেনশন করাতে যান তারা, তখন চিফ জাস্টিস মহাশয় তিনি জানিয়েছিলেন যে সারাদিন ধরে অন্য একটি মামলা, অর্থাৎ 1 নম্বর সিরিয়ালে যে মামলাটি ছিল সেই মামলাটি তারা শুনানি করাবেন, সুতরাং ওয়েস্ট বেঙ্গলের ম্যাটারটি কোনো রকম ভাবে তারা আজ শুনানি করাবেন না। তো তখন স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে তারা প্রেয়ার জানিয়েছিলেন, আবেদন করেছিলেন যে যাতে করে ওয়েস্ট বেঙ্গলের জন্য একটা দিন ফিক্স করে রাখা হয় বা একটা সময় নির্ধারণ করা হোক, যাতে করে সারা দিন ধরে শুনানি করানো যেতে পারে। তো মাননীয় চিফ জাস্টিস তিনি কিন্তু নির্ধারণ করে দিয়েছিলেন, তিনি কিন্তু ফিক্স করে দিয়েছিলেন এই 24 তারিখটা। তো তা সত্ত্বেও তিনি নির্ধারণ করে দেওয়ার পরেও কেন এই মামলাটির শুনানি হবে না বা কেন তারা শুনানি করাবেন না, সেটা নিয়ে কিন্তু বিগ প্রশ্নচিহ্ন উঠেছে। তাহলে কি সুপ্রিম কোর্টে এই মামলাটি শুনানি করানোর জন্য কোনো রকম ভাবে সদিচ্ছার অভাব লক্ষ্য করা যাচ্ছে? কেননা দীর্ঘদিন ধরে এভাবে মামলাটি শুনানির জন্য লিস্টেড হচ্ছে, প্রথম দিকে শুনানির জন্য লিস্টেড হচ্ছে, তা সত্ত্বেও কোনো রকম ভাবে শুনানি করানো যাচ্ছে না বা শুনানি করানোর ইচ্ছে নেই বা এই মামলাটি শুনানি হচ্ছে না। তো তার একজ্যাক্ট কারণটা কি সেটা কিন্তু এখনো কারোর বোধগম্য হচ্ছে না। তো আমরা একদম লাস্ট পজিশনে চলে এসেছি, 316 নম্বরের সঙ্গে যে মামলাটিগুলো কানেক্টেড হয়েছে আমরা দেখতে পাচ্ছি 115টি মামলা কানেক্টেড হয়েছে। লাস্ট এসএলপি নাম্বার আমরা দেখতে পাচ্ছি 2211 2024-এর। সঞ্জিত সেন রয়েছে এই মামলার পিটিশনার। তো প্রত্যেকটি মামলার সঙ্গে কিন্তু একটি, দুটি, তিনটি বা অনেকগুলো আইএ কিন্তু কানেক্টেড হয়েছে প্রত্যেকটি এসএলপির সঙ্গে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি 24 তারিখ কোনো রকম ভাবে শুনানির সম্ভাবনা নেই? এখনো সম্ভাবনা যে একদমই নেই তা বলা যাবে না। তার কারণ ওই দিন যদি মেনশন করানো যায়, অর্থাৎ ওই দিন যখন সকাল টাইমে কেউ মেনশন করাতে যাবেন, তখন যদি এই বিষয়টিকে কনভিন্স করানো হয় বা এই বিষয়টিকে উত্থাপন করা হয় মাননীয় চিফ জাস্টিস কাছে, তাহলে আদার্স কোনো ইম্পর্টেন্ট যদি ম্যাটার না থেকে থাকে, তাহলে হয়তো চিফ জাস্টিস মহাশয় তিনি বিবেচনা করে দেখতে পারেন, তখন কিন্তু এই মামলাটিকে শুনানি করানো হলেও হতে পারে। তো সেটা সম্পূর্ণভাবে ওই দিনটার উপর নির্ভর করছে, ওই দিনের মেনশনের উপর নির্ভর করছে। তবে এত লাস্টে হওয়ায় এই মামলাটিকে মেনশন করানো যাবে কিনা সে বিষয়েও কিন্তু প্রশ্নচিহ্ন থাকছে। তো দেখা যাক কি কি আপডেট শেষ পর্যন্ত উঠে আসে, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।